আমার ভিতরের ক্ষতটা না আমি কাউকে দেখাইতে পারিনি। এই যেখানে হাত কাটা, তারপর এসবই হাত কাটা, এসবে ইঞ্জেকশন দেওয়া, এগুলো তো মানুষকে দেখানো যায়, কিন্তু ভিতরের ক্ষতটা আমি কিভাবে দেখাবো কাউকে? ফেসবুক লাইভে কষ্টের কথা জানিয়ে প্রাণ দিলেন গৃহবধূ। রাজশাহীতে ফেসবুকে ভিডিও করে পোস্ট করে আত্মহত্যা করেছেন রেমি নামের এক গৃহবধূ। আমার মা বাবা খারাপ, আচ্ছা তাদেরকে খারাপ কি আমি হতে বলেছিলাম? আমার বাবাকে কি আমি বলেছিলাম যাও যে বিয়ে করো? মাকে বলছিলাম সেপারেশনে চলে যাও, যে তোমার মতন তুমি নিজের সংসার মানে নিজের জীবন শুরু করো? বলছিলাম কি? বলি নাই তো। এখানে আমার দোষটা কোথায়? আমার মানসিক সমস্যা এত কিছুই বেড়ে গেছে যে এই ওষুধগুলো তার কাজ করে না। আমার মেয়ে ছোট এখন, তো তার মা যদি এখন মারা যায়, সে একভাবে বড় হয়ে যাবে। আমার মেয়েকে অন্তত শুনতে হবে না যে তুই তোর মায়ের মতন ছিলি, এটা শুনতে হবে না। কিন্তু যদি একটু বড় হয়, তখন যদি তার বাবার সাথে আমার সেপারেশনে চলে যাইতে হয়, তখন কিন্তু তাকে শুনতে হবে এই যে মায়ের মতন হয়েছে, এই যে বাবার মতন হয়েছে। খারাপ একটা মেয়ে, বেয়াদব একটা মেয়ে, অসভ্য একটা মেয়ে। কারণ মা বাবা খারাপ হইলে সন্তান দোষী না, এইটুকু বার্তা দেওয়ার জন্য আমি আমার জীবনটা দিয়ে তাদেরকে বুঝিয়ে দিয়ে গেলাম। আমি চাইছিলাম তোমাকে দুজনকে নিয়ে বাঁচতে, ভালো থাকতে, কিন্তু কিছু কিছু মানুষ তা হতে দিল না। আমি জানি আমাকে জানা তোমাদের কষ্ট হবে, কিছু যে মন খারাপ হবে, একসময় বলেও যাবে। তারপরেও ভালো থাকার চেষ্টা করলো, যা দুজনকে আঁকড়ে ধরে। এই সাথে আমারই অস্তিত্ব, তাই না? কথা আমার ভিতর থেকে বেরোইছে। তুমি তাকে রেমি মনে করে ভালোবেসো, আগলে রেখো। তোমার কাছে অনুরোধ রইল, আমার পারলে ক্ষমা করে দিও। আমি আর পারছি না, পৃথিবীর চঞ্চল মুক্ত কষ্ট আমি আর নিতে পারছি না। আই লাভ ইউ তোমাদের দুজনকে, ভালোবাসি তোমাদের দুজনকে খুব। ভালো লাগছে আমাকে। রাজশাহীতে ফেসবুকে ভিডিও পোস্ট করে নিজের কষ্টের কথা জানিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। তার নাম রহিমা আক্তার ওরফে রেমি। ভিডিওতে রেমি বলেছেন, আমার মৃত্যুর জন্য দায়ী আমার বাবা। মৃত্যুর পর আমার প্রিয় মানুষটাকে আইন আদালতে ঘোরাবা না। রেমি পুঠিয়া উপজেলার গোল্ডগোহালি গ্রামের আব্দুর রহিমের মেয়ে। প্রায় 8 বছর আগে পুঠিয়ার কাঁঠালবাড়িয়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে সাইম ইসলাম ওরফে সাগরের সঙ্গে তার বিয়ে হয়। তাদের একটি ছোট মেয়ে আছে। সাইম একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তিনি পরিবার নিয়ে পাশের চারঘাট পৌর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। পুলিশ জানায়, মঙ্গলবার বারান্দার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেন রেমি। পরে তার স্বামী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আত্মহত্যা করার আগে রেমি 23 মিনিট, 12 মিনিট ও 5 মিনিটের 3টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। ভিডিওতে রেমি বলেন, কথা হইল আমার মৃত্যুর জন্য দায়ী কারা? প্রথমেই আমার বাবা ও ছোট সৎ মাকে বলি, আমার প্রিয় মানুষটাকে জেল আইন আদালতের পেছনে ঘোরাবা না, কারণ আমার মৃত্যুর জন্য দায়ী তুমি। আজ যদি তুমি বিয়ে না করতে, আমার মাকে নিয়ে সংসার করতে, তাহলে আমাকে কি এসব কথা বলার সাহস পেত না? জেল যদি কাউকে খাটতে হয়, সেটা তোমাকে খাটতে হবে বাবা।
একমাত্র তোমাকে। তিনি আরও বলেন, আমার হাজব্যান্ডকে বলছি, তোমার নামে যদি কেউ এলিগেশন দেয় যে তোমার মানসিক টর্চারে আমি মারা গেছি, তুমি তার নামে মামলা দিবা, কারণ আমার বাবা মা ভালো হইলে কেউ সাহস পাইতো না। রেমি বলেন, আমি একটি বই লিখতে শুরু করেছিলাম। বইয়ের নাম রাখতে চেয়েছিলাম সুসাইড। বই লেখা শেষ না করতেই আমি নিজেই সুসাইড হয়ে গেলাম। বাবা মা খারাপ হলে কিন্তু সন্তানেরা খারাপ হয় না। এসব কথা শুনতে শুনতে বোর হয়ে গেছি। জীবন দিয়ে প্রমাণ করে দিতে চাই। স্বামীর উদ্দেশ্যে রেমি বলেন, তুমি সন্তানের বাবা মায়ের দায়িত্ব পালন করবে। আমি তোমাদের দুজনকে খুব ভালোবাসি। তোমার যখন চাকরি ছিল না, বেকার ছিলে, তখন আমি তোমাকে ছেড়ে যাইনি। এখন তোমার চাকরি হয়েছে, যে নতুন সঙ্গী হবে তাকে সময় দিও। এ ঘটনায় চারঘাট থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মামলায় রেমির বাবা উল্লেখ করেছেন, মেয়ে শ্বশুরবাড়িতে গেলে সে বাড়ির লোকজনের সঙ্গে পারিবারিক কলহ হলে ওই রাতে আমার মেয়ে ও জামাই চারঘাট পৌরসভার মিয়াপুরের ভাড়া বাসায় চলে যায়। পরের দিন সকাল 5:30টার দিকে জামাতা সাগর আমার ছেলে রাগিবকে মোবাইল ফোনে জানায় যে তোমার বোন গলায় ওড়না পেঁচিয়ে ব্যালকনির গ্রিলের সঙ্গে গলায় ফাঁস নিয়েছে। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিদ্দিকুর রহমান বলেন, রিমির বাবার সঙ্গে তার মায়ের ডিভোর্স হলে বাবা নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এতে একা হয়ে পড়েন রহিমা আক্তার রিমি। এ নিয়ে কটু কথা শুনতে শুনতে তিনি বিষণ্ণতায় ভুগছিলেন। এর আগেও বেশ কয়েকবার তিনি আত্মহত্যার চেষ্টা করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।